নমুনা দেখো, দুধ সহ পাতিলি উধাও। আমি কি করলাম? আমি তো কিছু করি নাই, আমি শুধু দুধ খাইছি। শুধু দুধ, হাড়িটাই নাই এখন। হারি কোনে গেল? এই হাড়ি কই গেল আমি জানি? আমি কি ইচ্ছে করে হাড়ি কি সামলায় রাখছি তারপরে তোমারে জিগাইতেছি? হারি উঠতে পারে কি? দূর, হারি উঠবো কে? হারি কোনে গেল? হারি হারি হারি। তোমারে ভালোই ভালোই কইতেছি, হাড়ি কই রাখছো, তাড়াতাড়ি হাড়ির খবর দাও, আমি রান্না চড়াবো। আমি আগেই কইছিলাম এই জামাই ঠিক না। এই তুমি কি ভাবো? আব্বা কি কইতেছে দেখো না? আমি প্রথম থেকে লক্ষ্য করছি এই ছেলেটার মধ্যে একটা চোর চোর ভাব আছে। শুনছো আমার শ্বশুর আব্বা কি কয়? আব্বা আমার কোন অ্যাঙ্গেল থেকে চোর চোর মনে হয় আপনি বলেন তো? হ্যাঁ, এত সুন্দর স্মার্ট একটা পোলা, আপনি আমারে কি কি সব আবুল তাবুল ট্যাগ লাগাই দিতেছেন। আমার মোটেও ভালো লাগতেছে না এইসব, বুঝছো? মোটেও ভালো লাগতেছে না। খাবো না চা, নাও। আর নাটক করার দরকার নাই, অর্ধেক খাইয়ে ফেলছো, বাকিটাও খাও। আর আব্বাই তো কিছু ভুল করে নাই, যা কইছে সঠিকই কইছে। আমি আগেই না করছিলাম এই পোলার মতিগতি ভালো না, এই পোলারে বিয়া করিস না, তখন তো আমার কথা শুনলি না। এখন বস চালা, এমনি ঘর জামাই থাকে, এলাকার মানুষ নানান কথা বলে, সব কথা তো আমার শুনতে হয়। জামাই বাবু, আপনি কি আসলে হাড়ি চুরি করছেন? ছোট পোলাপানের মুখেও আজকাল কথা শুনতে হয়। আমি কি এমন করছি? হাড়ি থেকে সামান্য একটু দুধ খাইছি, আমি কি আর কিছু করছি? আর কিছু তো করি নাই। আর দুধ খেয়ে তো হাড়িটা আমি উঠানেই রেখেছিলাম। হঠাৎ করে কই গেল আমি কিভাবে বলবো? কি হইলো? তুমি হাতির মতো খাড়ায় রইছো কেন? কিছু কইবা না? কি কইবো? হ্যাঁ, তুমি স্বীকার করতেছো যে তুমি দুধ খাইছো, কিন্তু হাড়িটা কই রাখছো এখন তুমি স্বীকার করতেছো না। হাজলামো। আরে আমি দুধ খাইছি বইলা কি হাড়ি সুদ্ধা চাবে খাই ফেলাইছি? দুধ তৈরি চাই খামু না। এবারে সবাই যেন আমার সাথে কেমন শুরু করে দিছে, আমার সাথে যেন কেমন আচরণ শুরু করে দিছে। তোর কিছুই ভালো লাগে না, চলে যাবো। মা দেখছো, আব্বা কিন্তু অনেক বেশি কইতাছে। তোমরা কি জানো না যে হাজার হলেও আমার স্বামী? আমি আগেই না করছিলাম, তখন তো আমার কথা শোনস নাই, কোনো গুরুত্ব দেশ নাই। এখন বস চালা, আমার কথা কোনো গুরুত্ব নেই, কোনো দাম না। দেখছো মা, দেখছো আব্বা কি কইতে কইতে গেল? আব্বা কিন্তু অনেক বেশি কইতাছে, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। হয়েছে হয়েছে, কে যে কত ভালো সে আমার খুব ভালো করে জানা আছে। এই আখি, তুই বলে কই যাবি? যা। আরে যে তুই ঘরে যা, ঘরে কামগুলি সাইরা নে। ভাল লাগে না। আমার হয়েছে যত জ্বালা। জামাই বাবাজি, জামাই বাবাজি, তোমার কি মন খারাপ হয়েছে? তুমি কিছু মনে করো না, আমি জানি ওগর কথায় তুমি খুব কষ্ট পাইছো। কষ্ট নিও না, ওরা একটু বেশি বেশি কথা বলে। না মা, আমি কষ্ট পাবো কে? কষ্ট পাওয়ার কোনো কথাই এখানে হয় নাই। হয়েছে কি, আমি একটু দুধ খাইছি না বইলে, এই আর কি। ওরা তো আসলে বোকা, তুমি তো এই বাড়ির সওয়াল, তুমি তো খাইবাই। আর এটা কইয়া খাওয়ার কি আছে? এটা তো তোমারই বাড়ি, তুমি তো এই বাড়িরই সওয়াল, তাই না? তুমি কোনো কষ্ট পাও না। তুমি যদি কষ্ট পাও আমার খুব খারাপ লাগবো। মা, মায়ের আসল সন্তানের জন্য বট গাছের ছায়ার মতো। আর এই ছায়ার নিচে আমি সারাটা জীবন কাটাইয়া দিতে চাই। আপনার মায়া ভালোবাসা এইসব ছাইরা কি আমি চাইতে পারি কন? না বাজার, আমি জানি তুমি আমারে কত ভালোবাসো। হয় জানি তো, হেরা তোমার লগে কেমন করে, আমি এটা একদমই পছন্দ করি না। বাজার, তুমি এসব কিছু মনে ঘুষা মুষা রাইকা দিও না, ঠিক আছে? আম্মা যে কি কন না, আমার মনে কোনোদিন ঘুষা আছে নাকি? এই যে প্রথম থেকে আপনি আমারে দেখতেছেন, আমি আপনার মনের মতো করে থাকার চেষ্টা করতেছি। আমি তো জানি তুমি কত বালা, সবাই যতই তোমারে ভুল বুঝুক না কে, আমি কি দেখছ তোমারে কোনোদিন ভুল বুঝছি? আমি তোমারে প্রথম দিনের মতোই এখনো ভালোবাসি। আমার এটা কিন্তু হাসা, আপনি আমার স্নেহ ভালোবাসা দেন বইলাই কিন্তু আমি বাড়িতে আসি, নাহলে কবে চলে যাইতাম গা। আমি জানি বাজার, আমি যেমনি তোমারে খুব ভালোবাসি, তুমি আমারে ঠিক সেই রকমই ভালোবাসো। আম্মা, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি একটু বাজারে যাই এক কাপ চা খাইতাম। চা খাইবা? বাজারও যাইয়া? যাও,
বাইর তোর চা খাইয়া শান্তি পাইলা না অগর লাইগা। এক কাপ চা খাইতো গেছিলা, তাও দুনিয়ার কথা শুনাইলো। এই কথার জ্বালায় তো চাটা খাওয়াই হলো না। বাজান, তুমি বাজারে যাও, যাইয়া চা খাইয়াইও গা। আম্মা তাইলে একটু আশীর্বাদ কইরা দেন। আল্লাহ দেখ তোমারে মেলা বড় বানাক, তুমি মেলা বড় বাজার। আম্মা আসি আমি, হ্যাঁ? আচ্ছা যাও। আম্মা সামনে দিয়ে যাবো না পিছন দিয়ে যাবো? বাজান রে, তোমার যেই পথ খাটো মনে হয় তুমি সেই পথ দাই যাও। পিছনের রাস্তাই ভালো, শীতল, পিছন দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। ও সকিনা, ও সকিনা, গেছস কিনা ভইলাই আমারে। আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে। আরে ওই ও গান বাদ দিছে, ভালো লাগতেছে না। আসলে তারিকুল নাই তো, তাল হইতেছে না, শুরু হইতেছে না। ও যে কোন সময় আহে। হর ঠিকই কইছেন, তারিকুল না আইলে মুস্তাছে না, কেমন যেন পাঞ্চা হাঞ্চা মনে হইতাছে। হ্যাঁ, তারিকুল আসলে তাও একটু ভালো হইতো। এই যে যেমন তরকারিতে যদি তেল আর নুন যদি না দেওয়া যায়, তরকারি কি ভালো লাগে? তারিকুল যদি আসে তাহলে ভালো লাগবে। ওই যে তারিকুল আসতেছে। এবার আসুক, ওরে যা বাদাম দিব এবার। কি অবস্থা? কেমন আছোস? কেমন আছেন বড় ভাই? তোর বড় ভাই হইলাম কবে থেকে। হয়েছে কি বিষয়টা? তোমার দাড়ি চুল সব কিছু পাইকে গেছে, সেই কারণে বড় ভাই কই একটু শ্রদ্ধা দেয় আর কি। শ্রদ্ধা দিয়ে আবার আমার ভাষায় দিস না। মানে ভাষায় দেওয়ার কি আছে? তুই বুঝগা এর কইলাম। শুনলাম তুই নাকি ভাবির চেনটাও চুরি করছস। আরে খালি সেন, দুধ খাইয়া দুধের পাতিলও চুরি করছে। আরে আমার তারিকুল দুধের হাড়ি চেন এগুলাতে কিছুই না, এর চাইতে বড় কিছু চুরি করার ক্ষমতা তারিকুল রাখে। তোরা কি চুরি করছিস? হ্যাঁ, মানে আমার চোরের খেতাব তোরা দিয়াই দিলি। আচ্ছা, এই জিনিসের জন্য আমার বউ পর্যন্ত ফুইলা ডপ হয়ে গেছে। শ্বশুর বাড়িতে থাকি গরজামাই হয়ে গেছে, এমনিতেই মানুষজনের বিভিন্ন কথা শুনতে হয়। তার মধ্যে শ্বশুর একখান আছে, তার কথা তো মাটিতে পড়েই না। শাশুড়ি একটু ভালো, একটু আদর্শ হাক বেশি করে, যার কারণে ওই বাড়িতে আমি আসি। নাহলে ওই বাড়িতে আমি থাকতাম, কোনোদিনও থাকতাম না। এইসব কথা আমার কোনদিন কইস না। রসনাতলে যে মাঝে মাঝে যে শুনি, কি শুনোস? ওই যে চুরি করস, ওই যে ভোরটা, তারপরে হরিতা, তাই না? আরে বন্ধু, হ্যাঁ, তুই নিজের বন্ধুর মোবাইলটাই চুরি করে নিতাছস। এটা আমার হাত থেকে, আমি নেই নাই বন্ধু, আমি নেই নাই। কিন্তু আর তুই বলস আমি চোর না, চুরি করি না। আরে একটা কথা আছে না, আরে আসলে ও তো অভাবের চোর না, ও তো স্বভাবের চোর। আসলে ও চোর না, ওর বাপ চোর, ওর দাদা চোর, তার দাদা চোর, মানে তারও যে দাদা আসাল হেটাও চোর। ওর শরীরে যে রক্ত বইতেছে, এই রক্ত খালি কিলিবিলি করতেছে চুরি করবো নাকি, বুঝছা? আসলে চোর না। এখন নেই, এই যে গেলাম আমি, আমি আর আমু না, তোর কাছে আমু না। এই হ্যাঁ, আরে তুই যে থাকবি কোনে, আমার ইট বরাবি নি, তাই না? চোরের মুখে রাম রাম। ওই সন্ধ্যায় আসিস, চা খামুনি একসাথে। আর তো যাও বাজার যাবো। এইখানে লিগাই আসিলাম, আর একটু খেবার নিলাম। ঘরে যদি না খাবাই তাহলে আমি ভালোই না কেনা, বুঝছ নাই? আব্বা, আমার মনে হইতেছে তারিকুল আমাদের থেকে কিছু একটা লুকাইতেছে। মারে, মানুষ বিচার করতে হয় চেহারা দেখা, তুই তো বিচার করতে ভুল করছস। ওর তো চুলে তেল নাই, চোখে পানি নাই, মুখে দাড়ি, চোর না তো কি? আচ্ছা আব্বা, গয়নাগুলা কই গেল? তাইলে কি তারিকুল সত্যি চুরি করছে? ওই তো চুরি করছে, ওরা হলো চোরের বংশ। ও চোর, ওর বাপ চোর, ওর দাদা চোর, ওর 14 গোষ্ঠী চোর। ওর শরীরের মধ্যে হলো চোরের রক্ত। আরে তাই যদি না হইতো তাহলে কেউ শ্বশুর বাড়ি থেকে বউয়ের গয়নাগাড়ি চুরি করে? এই তোমরা কি আমার 500 টাকা দেখছো? এই আসলে বান্দা আছি, তোমরা কি কেউ দেখছো? আরে সকাল বেলায় যে তুমি দিলা 500 টাকা দুদুলিরে দেওয়ার লাইগা, কত দেহি টেহাটা কই পড়লো আর তো খুঁজে পাইতাছি না। আর কেরা নিব? ওই যে ঘরে চোর পালো, হ্যাঁ স্যার, আর কেরা নিব? শোনো, আমার মেয়ে জামাইরে কিন্তু খবরদার সুর কইও না। আমার মেয়ে জামাই কিন্তু লাখে একটা, বুঝছো?
আমার মেয়ে জামাই যদি আমার আসলতে টেহা লুয়ে থাকে তাহলে খুব বালা কাম করছে। আরে মায়ের আসলতে সন্তান টেহা নিব, এটার তো কোনো অপরাধ আমি দেখি না। হ্যাঁ যা করছে খুব বালা কাম করছে। আর হুনো, এমন মেয়ে জামাই না লাখে একটা পাওয়া যায়। চান কপাল যার আছে হ্যাঁ এমন মেয়ে জামাই পায়। এই তারা উঠ যা। কি রে আখি, তুই আজকে স্কুলে গেলে না কেন লেগে? ও সবাই মিললে নাটক শুরু করছো নাকি? খালি স্কুলে গেছিস না, গড় যায় গড়ের কাম কর। এই চোরের মার বড় গলা। মা, আপু, মা, এদিকে আসো তো। কি রাখি মারে ডাকস কে? আপু দেখো কি জানো বের হইছে। মা, আব্বা, মা, এইদিকে এসো তো। কি হয়েছে? আব্বা দেখো তো এটা কি? এটা তো শপিং ব্যাগ। আব্বা এটা কোন থেকে আইলো? বিশ্বাস করো আমি কিন্তু জানি না কইলাম। আম্মা আমি কিন্তু কিছু জানি না। কোন থেকে আইলো কত দেখি। তুমি চুরি করো নাই, তুমি কিছু জানো না, তাহলে স্বর্ণ কই থেকে আসলো? হয়েছে কি, তোমার স্বর্ণগুলা তো ঠিক করার দরকার ছিল তাই না? হ্যাঁ, আমি কর্মকারের কাছে নিয়ে গেছিলাম ঠিক করার লিগে, কিন্তু কর্মকার ছিল না, সেই কারণে আইনে এখানে পুঁতা রাখছি। এই আর আমি চুরি করি নাই তো। দেখছো না কত মিথ্যা কথা বলে? হ্যাঁ, ও যদি স্বর্ণ ঠিক করতে নিয়ে যাইতো তাহলে আমার থেকে শুনে নিয়ে যাইতো না? ও চুরি করছে, চুরি করে বেচতে পাইনি, এই জায়গায় পুঁতা রাখছে। এটা কি বা কথা কইলাও? আসলে হয়েছে কি আম্মা, আমার 14 গোষ্ঠী তো চোরা ছিল। আমার আব্বা ছিল, দাদা ছিল, দাদার দাদা ছিল, তার দাদা ছিল, সবাই চোরা ছিল। এখন আমার শরীরেও তো চোরের রক্ত বইছে তাই না? ওই চুরি না করলে না মানে শরীর জানি এইভাবে করে জোর পারে রক্ত, তাই ওই মানে হয়ে গেছে। আমি তো চুরি করবার চাই না বউ, বিশ্বাস করে আমি চুরি করবার চাই না। আবার বিশ্বাস করেন আমি চুরি করতে চাই না, কিন্তু হইয়া যায়। আমার হাত জানি কি কি কেমন জানি একেবারে মনে করেন দৌড় পারে। বাজান সবই আমি জানি, তোমার বংশ চোরের বংশ, তোমার 14 গোষ্ঠী চোর আছে। ও বাজান এখনের দিনকাল তো বদলাইছে তাই না? এই সময় আইয়া যদি তুমি চুরি চামারি করো মানুষে তো খারাপ কইব। চুরি চামারি করা ঠিক না। দেখো হাত যা হোর ভাই তুমি চুরি করতেছো, হেলা যদি তুমি হোর ভাই কিছু না পাইয়া হায় ফুয়ে যায় চুরি করো, তাইলে মানুষে তো বদনাম দিব, কইব অমুকের জামাই, অমুকের যে জামাই চুরি করে। ও বাজান এটা বাদ দাও বাজান, কয়দিন পরে তুঙ্গর ঘর ছাওয়াল মেয়ে হইব, যারে মানুষে কি কইব, ওই দে চোরের ছাওয়াল যাইতাছে, চোরের মেয়ে যাইতাছে, সেটা হুন থেকে তোমার ভাল লাগবো কও? বাবা তুমি তো আমারে খুব ভালোবাসো, সেটা আমি জানি। বাজান আমারে আজকে একটা কথা দিবা? কি কথা আম্মা? আগে আমার আচ্ছুইয়া কও। আমি জানি তোমার খুব কঠিন হইব এই কথাটা রাহা, তাও তুমি কিন্তু রাহার চেষ্টা করবা। বাজা আচ্ছা তুমি চুরি করা বাদ দিয়া দাও, কও কথা দাও। আম্মা আমি আপনার মাথা শুয়ে কইতাছি আমি আর জীবনেও চুরি করতাম না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, যদি তোমার ওইসে টিয়া পয়সা লাগে আমারে কইবা, আমি দিয়াম, তাও তুমি আর চুরি চামারি কইরো না। ঠিক আছে আম্মা, করুম না। আমার তো বিশ্বাস হইতেছে না তুমি বলে যে চুরি করবা না। এই আমার মেয়ে জামাই রইলে একদম উল্টা পাল্টা কথা কইও না। আমার মেয়ে জামাই আমারে কথা দিছে আর কোনোদিনও চুরি করতো না। হ্যাঁ করতো না। এই তোমার কানের দুল আরেকটা কই? এই যে কানের দুল? হ্যাঁ